আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে মাছ সামুদ্রিক মাছ, এটা 5 কেজি অনেক বড়। আপনারা দেখছেন আই ধর্মনগর, আমি রয়েছি নির্মল। সকলের মনে একটি প্রশ্ন জাগে যে কৃষি কাজ করে কি জীবনে সফলতা অর্জন করা যায়? হ্যাঁ, তারই বাস্তব উদাহরণ আজকে ধর্মনগর থেকে ঠিক প্রায় 10 কিলোমিটার দূরে একটি গ্রাম রয়েছে। সেখানে একজন সফল মৎস্য চাষী রয়েছেন, যিনি মৎস্য চাষ করে একটি আলোড়ন সৃষ্টি করেছেন। ওনার সাথে আমরা কথা বলবো, আপনাদের কিভাবে সেই সফলতা উনি এনেছেন, জীবনে কি কি সমস্যার সম্মুখীন হওয়ার পর এই সফলতা উনি অর্জন করেছেন। যে কোনো জন্যে আমি কই যে কোনো পরামর্শ জানতে হইলে আমি যতটুকু জানি মানুষের কাছে আমি শেয়ার করতে রাজি। আমরা জানতে পেরেছি আপনি ভারত সরকারের তরফ থেকে মৎস্য চাষবাসের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। পেয়েছি। তো আজকে আমার সাথে রয়েছেন যুবরাজনগরের সফল মৎস্য চাষী। নমস্কার, আপনার পরিচয়টুকু জানতে চাইবো। আমার নাম বিষ্ণুবোধ নাথ। আমরা তো প্রায় দেখতে পাই যুবরাজনগর বললেই আপনার নামটা উঠে আসে, যে মৎস্য চাষ করে আপনি একটি সফলতা অর্জন করেছেন। তো সেই সফলতা অর্জন করতে গিয়ে কতটুকু সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে শুরু করেছেন? নমস্কার সবাইকে। আমি প্রথম ছিলাম কৃষক, সাধারণ কৃষক, সবজি ক্ষেত করতাম। সবজি ক্ষেত করার পরে দেখা গেছে যে সবজি ক্ষেতের যে বাজার মূল্য দেওয়া যায়, ফুলকপি 60 টাকা 3 টাকা কেজি, এটা দেখে আমি খুব লস হইতো আমার। তখন সময় ফিশারি দপ্তরের সাথে আমি যোগাযোগ করতাম। মাছ নিয়ে আমার একটা স্বপ্নও আছে যে মাছ চাষ একটা সময় আমি করবো। তো ফিশারির মাধ্যমে গেছি, ট্রেনিং করছি, প্রোগ্রাম করছি। এটা থেকে আমার একটা অভিজ্ঞতা লইয়া প্রথম ছোটো একটা পুকুর দিয়ে আমি কাজটা শুরু করছি। শুরু করার পরে আস্তে আস্তে দেখা গেছে এটার থেকে যে মোটামুটি 10-5 হাজার টাকা খরচ করলে হয়তো 25-30 হাজার টাকা বিক্রি হয়, এরকম হয়েছে। তো এই টাকাটা আমি নষ্ট না করিয়া আরেকটা পুকুর কুদাইছি, এরপরে আরেকটা করছি। এইরকম করতে করতে মোটামুটি একটা রেনু আগরতলা থেকে আনতাম, লীলামবাজার থেকে আনতাম। তো মনে ভাবনা হয়েছে যে না, এখন আমি নিজে কীভাবে রেনুটা নিজে তৈরি করতাম। এটা নিয়ে আমি খুব কাটাকাটি করছি, ফিশারির মাধ্যমে গেছি, ট্রেনিং করছি। এরপরে নিজেও ফিশারি দপ্তরে গেছি, দেখছি। দেখার পরে মোটামুটি অভিজ্ঞতা আইডিয়া হয়েছে। তখন আমার নিজের মাছ আছিল, বড় বড় মাছ। তখন ইঞ্জেকশন কিনিয়া নিজে পোস্ট করছি। করার পরে দেখা গেছে মোটামুটি একটা হয়েছে, এরপরের বার একটু হয়েছে, পরের বার একটু হয়েছে। এরপর থেকে এখন মোটামুটি এটাতে আমি বিশাল বাণিজ্যিকভাবে রেনুটা চাষও আমি নিছি। এরপরে 2024-এ আমার এখানে সুধাংশু দাস মহাশয় তাই আমার ফার্ম ভিজিট করছেন। তখন আমি কইলাম যে স্যার, আমার একটা হেচারির দরকার, একটা ক্যাটফিশ হেচারি, শিঙ্গি, কই, পাবদা, ট্যাংরা, এই ধরনের একটা হেচারি যদি হয়তো আমি খুব উপকৃত হই। তখন তাই একটা হেচারি আমারে স্যাংশন করিয়া দিছে। এই হেচারি এবার কাজ শেষ হয়েছে। এটার মধ্যে আমি প্রচুর পোনা করছি। এবার মোটামুটি কই, শিঙ্গি এবার মিলাইয়া সব কিছু মিলাইয়া নাইলেও 5-7 লাখ পোনা আমি বিক্রিও করছি। কিছু পোনা রয়েছে শিঙ্গির, বাকি পোনা শেষ, পাবদা অল্প রয়েছে। এবং বর্তমানে কত পরিমাণ জমি নিয়ে? এখানে প্রায় আমার এখানে 21 খানির মতো জায়গা আছে। ফিশারি ফিশারি করেছি 21 খানি জায়গার উপরে। আর এবং সেটার বাৎসরিক আয় কীভাবে? বাৎসরিক আয় এটা মোটামুটি যেমন ধরেন আমার তো লেবার আছে, এটার মাঝে যুক্ত আছে 60টা ফ্যামিলির 60 জন মানুষ। তারার মাসে প্রায় 10,000 টাকা করে আমার দিতে হয়। তো এরা 60টা ফ্যামিলি আমার এইখানেও চাষবাস করিয়া তারারও মোটামুটি পরিবারটা মোটামুটি চলিয়ে যাইতেছে। আর আমার এখানে খরচ হয়ে যায় ধরুন 3-4 লক্ষ টাকা বছরও খরচ হয়। তো সব কিছু বাদ দিয়াও প্রায় 8-10 লাখ 11 লাখ এরকম মতো আমার প্রফিট থাকে। মানে আপনার এই উদ্যোগ নেওয়ার পর থেকে আপনি মানে কর্মসংস্থানেরও জায়গা দিয়েছেন। 4-5 জন মানুষ আমার এখানেও প্রায় 12 মাসই কাজ করতে পারে। তো আমার ব্যক্তিগত তরফ থেকে কই মানুষ বিদেশ যাইতে চায়, মুম্বাই যাইতে চায়, বেঙ্গালুরু যাইতে চায়, 10,000-12,000 টাকা বেতনে চাকরি করতো। নিজে উদ্যোক্ত হইয়া নিজে যে জানিয়া শিখিয়া আমার এখানে আমি সব সময় কই আমার এখানে আই দেখুন, কোনো পরামর্শ লাগে যতটুকু আমি জানি। আমি অল্প থেকে আরম্ভ করছি, এখন একটা বৃহৎ আকারে আমি এই জায়গাতে আইছি। আর যদি বেকার ফুলামান যারা আছে, পুরা ত্রিপুরাবাসীর লাগিয়ে আমি বেকার ফুলাপান যারা আছে, আউটে ঘোরাঘুরি না করিয়া বেঙ্গলোর, চেন্নাই এইসবে না গিয়া ছোট্ট আকারে একটা পুকুর থেকে যদি সে স্টার্ট করতে পারে আর সঠিক পরামর্শ নিয়ে যদি করতে পারে, তা আশা করি তার জীবনেও সাফল্য অর্জন করতে। অনেকে তো পরামর্শের অভাবে মানে কিভাবে মাছ চাষ করতে হয় সেটা জানে না। আপনার সাথে যদি যোগাযোগ করে বা সেই যে পদ্ধতিগুলো আপনি যেভাবে পদ্ধতিগুলো দিয়ে তৈরি করেছেন, আপনার একটা বড় মৎস্য চাষের খামার তৈরি করেছেন, তো আপনার কাছ থেকে এই পরামর্শ নিতে পারবো? অবশ্যই। আমি যদি
যদি এরকম চায় কেউ যে আমি জানতাম বুঝতাম, তাহলে আমি কিছু কিছু জায়গাতে আছি, যেমন কাঞ্চনপুর, লালজুড়ি, ডাইনচড়া, শুকনাচড়া, এইসব জায়গাতে মানুষের ভুল চাষবাস করে। রেনুটা নিয়ে আমার কাছ থেকে পয়সা দিয়ে লিটার নিয়ে 7,000 8,000 টাকা দিয়ে নিয়ে দেখা গেছে রেজাল্ট একদম জিরো হয়ে যায়। তখন আমি তারারে পরামর্শ দেই বা আমি নিজে গিয়া পুকুর রেডি করিয়া এরপরে রেনু ফালাইবার সব কিছু পরামর্শ আমি দিয়াই, মোটামুটি না হইলেও 8-10 জন এই দাম তোমার ডাইনচড়া, শুকনাচড়া এদিকে এখন মোটামুটি এরা সাকসেসফুল হয়ে গেছে গিয়ে মাছ চাষ। প্রথম 1 বিঘা জমি থেকে বা 1 কানি জমি আমরা কতগুলো মাছ চাষ করা যায়? যদি সে বড় মাছ করতে চায় তাহলে 1 কানি জায়গাতে 16 থেকে 1700 পোনা দিতে পারবো। এবং 1600 থেকে 1700 এর মধ্যে কাতলা থাকবো শুধু 80টা থেকে 60টা থেকে 80টা। তবু যদি বালা পুকুর হয়, খাওয়ানটা যদি বেশি থাকে তাহলে 80টা পর্যন্ত খানিতে দেওয়া যাইতে পারে কাতলা। আচ্ছা, এবং সেগুলো ফিডিং ভাবে কেউ কেউ ফিডিং করে, কেউ আছে শুধু খৈল দেয়। ফিডিং দিলে তো আসলে দাম বেশি ফিডিং কর, 60 টাকা 70 টাকা কেজি দিয়া হ্যাঁ দেখা গেছে যে লাভের সংখ্যাটা অনেক কমই যাইব গিয়া। যদি সে খৈল, গোবর এইসব দিয়া যে খাওয়ান ডেইলি দিতে পারে তাহলে খরচটা কম হইব, প্রফিটটা বেশি হইব। এবং 1 কানি পিছাই থেকে মোটামুটি বছর পরে মানে কত কুইন্টাল মাছ যদি সুন্দর করে চাষবাস করতে পারে 1 কানিতে মানে নিম্নতম 6 কুইন্টাল মাছ হইব। 6 কুইন্টাল মাছ। এবং মাছের বাজার মূল্য তো কাতলা যেমন আমি আবারও বিক্রি করছি 360 টাকা, 380 টাকা, আর রৌ বেচছি 220 টাকা, মির্গা 180 টাকা। ছোটো সাইজ আছিল, আমি বড় মাছ করি না, আমি বেশিরভাগ নলা সাইজ মাছ করি। তো সংখ্যায় বেশি থাকে পুকুরও, প্রফিটটা দেখা গেছে খরচ কম, লাভটা বেশি হয়। তো এই কারণে ছোটো মাছ বেচাটা আমার মনে হয় খুব ভালো, লাভজনক। আর বড় মাছ চাষ করতে গিয়ে সময়ের তো সময় 1 বছর লাগি যায়, আর এটা ছোটো যদি করে হয়তো 7 মাসে মাছটা বেশি নিতে পারবো। এখন আমরা একটু আপনার ফিশারিগুলো দেখবো। আপনার দেখছি অনেকগুলো ফিশারি রয়েছে এখানে। এখানে কতগুলো ফিশারি? এখানেও আছে 9টা আছে পুকুর। 9টা পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন আমি যার কথা বলেছি যে যিনি মৎস্য চাষি, উনি বর্তমানে একজন স্বাবলম্বী মৎস্য চাষি এবং উনি মানুষ 3-4টে ফ্যামিলিকেও আয়ের সুযোগ করে দিয়েছেন। এবং উনি কিভাবে শুরু করেছিলেন আপনারা ওনার কাছ থেকে শুনতে পেরেছেন। এবং আমরা দেখাবো ওনার ফিশারিতে কীরকম মাছ রয়েছে, কি সাইজের মাছ রয়েছে। আমরা এখন একটু দেখব দাদার ফিশারিতে কি কি সাইজের মাছ রয়েছে এবং কি কি প্রজাতির মাছ এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাল দিয়ে মাছ তোলা হচ্ছে। তো কি সাইজের মাছ রয়েছে আপনারা সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা জাল টান দেওয়া হয়েছে, মাছ আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কীভাবে মাছ দেখুন। জালটা তুলাবে, মাছের সাইজটা দেখতে পাচ্ছেন। এটা কি দাদা? লাল লাল জাপানি কুইকার। এই দেখুন, এই মাছের আরও মাছ রয়েছে, সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন। গাছ কাপ। এটা কত কেজি হবে? এটা 5 কেজি হইব, অনেক বড়। কতদিন হবে এই মাছ? এটার বয়স 1 বছর। একটু বেশি হইব। এই যে সাইজ হয়েছে মাছটা, কি কি খাওয়ান দিয়ে? এটা খালি শুধু কলা পাতা। অন্য কিছু খাবার? নর্মাল তো তাকেই কই বুঝি, এটা কিন্তু কলা পাতাটা তার খুব প্রিয়। আচ্ছা, ওই যে রূপচান মাছ, রূপচান্দু। কত কেজি হবে দাদা এটা? 2 কেজি হইতো না, একটু কম বেশি প্রায় 2 কেজি। এটা তো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ। এটা ফিশারি তো করা যায়? করা যায়। পুকুরে হয়, পুকুরে খুব ভালো ফলন হয় এটা। আচ্ছা, মৎস্য চাষ শুরু করেন, সেটা কত সাল থেকে আপনি শুরু করেন? আমি মাছ চাষ শুরু করছি 2011 থেকে। 11 থেকে শুরু করছি, আর হেঁচাইটা দিয়েছি আমি 2019-এ। রৌ মির্গা যেটা, এটা 19-এ, আর এটা হইছে এই 24-এ। কি নাম রেখেছেন আপনার? আমার হেঁচারির নাম গঙ্গা মৎস্য হেঁচারি। এবং আমরা বিভিন্ন সময় তো দেখতে পাই আপনার এখানে অনেক মন্ত্রীরা আসেন, এসে ভিজিট করে যান। কি কি সুযোগ সুবিধার প্রতিশ্রুতি আপনি ওনাদের কাছ থেকে পেয়েছেন এখন পর্যন্ত? আমি একটা
ফিশারি পাইছি তিনখানি। এটা হইল গিয়া প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এটা থেকে তিনখানি একটা পুকুর আমি পাইছি। পুকুরটা এখানে যেটা আপনারা দেখিয়েছেন, এই পুকুরটাতে মাছ করছি, গেছে বছরও করছি, এবারও আছে অ্যাভেলেবল মাছ। আর একটা হেচারি পাইছি, এই যে কই শিঙ্গি পাবদা হেচারি, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সুধাংশু দাস মহাশয় তাই ওই ফার্মটা ভিজিট করছেন, তখন আমি তাই না কাছে এটা দাবি রাখছিলাম যে স্যার আমার একটা হেচারি দিলে আমি খুব উপকৃত হইম। কই শিঙ্গি পাবদার পোনার চাহিদা কিন্তু এই মার্কেটে খুব বেশি আছে, কিন্তু আমার কাছে সেই ব্যবস্থা নাই, গতিকে সিস্টেম নাই, গতিকে আমি মানুষে দিতে পারতেছি না। তখন স্যারের সঙ্গে সঙ্গেই আমার একটা স্যাংশন করিয়া দিয়ে দিছে, এটা ওই গেছে, কাজ শেষ। এটার থেকে আবার আমি ফোনার এনু মানে শুরুটা কঠিন একটা রাস্তা দিয়ে শুরু করেছিলেন, বর্তমানে রাস্তাটা একটু সহজ সরল হয়েছে এবং সুবিধাগুলো আপনি নিতে পারছেন, সরকারি সুবিধাগুলো। অনেকেই তো বলে যে কৃষি কাজ করে কি জীবনে সফলতা অর্জন করা যায়। কৃষি কাজ শুনলেই অনেকের মনে একটু অন্য ধরনের মনোভাব চলে আসে। মানে আপনার কাছ থেকে জানতে চাই যে কৃষি কাজ করেও কি জীবনে এগিয়ে যাওয়া যায়? আসলে আমি এই জিনিসটা মানি না। আমি মনে করি যে কর্ম বুদ্ধি আর ঠিক চিন্তাধারা যদি সঠিক করিয়া যে কোনো কাজে, কৃষি কাজ হোক, মৎস্য চাষ হোক, যদি হ্যাঁ মনোযোগ বুদ্ধি সহকারে করে, তো এটা জীবনেও ফেল হওয়ার কোনো কথা না। মানুষ এটার উপরে গুরুত্ব দেয় না, মাছ চাষটার উপরে গুরুত্ব দেয় না, কৃষিখাতের উপরে গুরুত্ব দেয় না, মনে করি এটা পরিশ্রম হইতো না, এই না, মোটামুটি অলসতা ভাব নিয়া হ্যাঁ মানে করতে রাজি নাই। কিন্তু আমি এই জায়গা থেকে আমি নিজে প্রমাণ যে আমি এই ধরনের চিন্তাই আমার আছে না। আমার কথা হচ্ছে হইতো না কেন, হইতো হইব, আমি নিজে পরিশ্রম করবো, আমি চেষ্টা করবো, একবার পারি না 5 বার দেখবো, এরপরে মানে ফেল এই জিনিসটা আমি মানি না। যে করিয়া কৃষিক্ষেত করিয়া বা মৎস্য চাষ করিয়া হইতো না, চলা যাইতো না, এমন আমরা চিন্তা দিয়া করবো এটা একদম। এবং আপনার এখান থেকে কোন কোন জায়গাতে আপনি মাছের পোনাগুলো? আমি এখান থেকে কিছু পোনা আছে, যেমন কই শিঙ্গি পাবদা যেটা আছে, এটা আমি একদম শিলচর কলেজ টিলা পর্যন্ত দিই, এরপরে দোয়ালিয়া সাইডে দিই, আর ত্রিপুরাতে একদম আমি আমবাসা পর্যন্ত এই ফোনাটা দিছি, তেলিয়ামোড়াও দিছি, দামছড়া, দশদা, মিজোরামও আমি ফোনা দিছি। মোটামুটি নর্থ ত্রিপুরা ছাড়াও আমি এইদিকেও প্রচুর জায়গাতে আপনার পোনা যাচ্ছে। এবং তারা কি আপনার সাথে প্রায় যোগাযোগ রাখে? মাছ চাষ কিভাবে করা প্রায় যোগাযোগ রাখে, বা আমি নিজে গেছিও, আমি যে আগেই করেছি, আমি বহু জায়গাতে গেছি, গিয়ে তারা শিখাইছি, যতটুকু আমি জানি অতটুকু শিখাইছি। না হলেও 8-10টা ফ্যামিলি মোটামুটি এখন এই মাছ চাষের। আমাদের এই ভিডিওর মাধ্যমে কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে আপনার ফোন নাম্বারটা যদি একবার বলে দেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7085459702। আমার নাম বিষ্ণুপদ নাথ, যুবরাজনগর গাঁওসভা 1 নম্বর ওয়ার্ড। মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে? অবশ্যই, আমার অল টাইম আমার এইটা আমি যোগাযোগ মানুষ করলে আমি ফোন রিসিভ করি, না হইলেও আমি পরবর্তী সময় ফোন করি, আমি জিজ্ঞাসা যে পে করছে। এটা তো আপনার পুরো হেচারি যে এরিয়াটা রয়েছে, তো এখানে কতগুলো ট্যাঙ্কি রয়েছে এবং কি বর্তমানে কি কি পোনা এখানে আছে? কই মাছের পোনা আছে, শিঙি মাছের পোনা আছে। একটা ট্যাঙ্কিতে কই আছে, ছোট একটা দাগ আছে, বড় একটা দাগ আছে। হেচারির যে এরিয়াটা দেখতে পাচ্ছি, এখানে মোটামুটি কত হাজার পোনা এখানে আপনি? এখানে আমি প্রায় এখানে সুন্দর করে রেনু আর কি, রেনু পোনা এখান থেকে প্রায় 8-9 লক্ষ রেনু পোনা এখান থেকে প্রোডাকশন করা যায়। আপনি ভারত সরকারের তরফ থেকে মৎস্য চাষবাসের জন্য জাতীয় পুরস্কার পেয়েছি। গেছে 2024-এ আমি মাছ চাষের উপরে উদ্দেশ্য করি আমি ত্রিপুরার থেকে দিল্লিতে গেছিলাম। এই 26শে জানুয়ারিতে যাওয়ার পরে আমি ভারত সরকার থেকে একটা স্বর্ণপদক পুরস্কার পাইছিলাম। যে এই পুরস্কারটা এটা দেখুন আপনারা, উনি একজন মৎস্য চাষী, জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন এই মৎস্য চাষ করতে গিয়ে, এবং সেখান থেকে আজকে ওনার জীবনের সাকসেসটা ওনার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে সেই মাছ পেয়েছেন, যেটা স্বর্ণের মাছ রয়েছে সেই মাছটা। তো ওনার কথা হচ্ছে যে সফলতা অর্জন করতে গেলে প্রথমে সমস্যার সম্মুখীন হতেই হবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একটি অ্যাওয়ার্ড রয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ। এটা উনি সম্ভবত উত্তর ত্রিপুরা থেকে আমি প্রথম পুরস্কার পেয়েছেন আপনি। নর্থ ডিস্ট্রিক্ট 2021-22 এটা
আপনি পেয়েছেন। তো এই যে পুরস্কারটা পেয়েছেন, আপনি কার হাত দিয়ে এই পুরস্কারটা এই পুরস্কার পেয়েছি আমি আমাদের ত্রিপুরার মৎস্যমন্ত্রী সুধাংশু দাস মহাশয়ের হাত দিয়ে আমি এই পুরস্কারটা তলা রবীন্দ্র ভবনে আমি এই পুরস্কারটা পেয়েছিলাম। এবং আগামী দিনে আপনার এই মৎস্য চাষ নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আমার মৎস্য চাষ নিয়ে আরও পুকুর লাগে, আরও ট্যাঙ্কি লাগে। আমি চাইছি যে সামনের বার আমি শৌল মাছ, ভিয়েতনাম শৌল, কিছু কিছু অন্য প্রজাতির মাছ আছে, এটা আমি কালেকশন করবো করিয়া এই মাছ চাষটা শুরু করবো। রুমিরকা তো আছেই, এরপরে আমি যেমন পাবদা, এরপরে গুতুম মাছ, ট্যাংরা মাছ তো অলরেডি করি আমি, আর গুতুম মাছ, শোল মাছ, এটা নিয়ে আমার একটা চিন্তাধারা আছে। এইগুলোর বাজার মূল্য কিরকম? এইগুলার বাজার মূল্য ভালো বাজার। গুতুম তো এখন সাধারণত বাজার 800-700 টাকার নিচে কেজি হইতো না, বেশি হইব। শোল মাছটা যেটা ভিয়েতনাম শোল, এটারও কেজি বেশ ভালো হইব। এটা কালারও থাকবো সোনালি কালার। এইটা দেখছি আমি অন্য জায়গাতে করছে, ভালো একটা বাজার মিলবো এটা করলে। সামনের দিন আমি চাইতেছি যে এই মাছগুলা আবার চাষবাসের আওতায় আনবো, আমি নিজে করার উদ্যোগ নিতেছি। এবং যেহেতু আপনার যুবরাজনগরে রয়েছেন, দপ্তর থেকে আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? ধর্মনগর ফিশারি দপ্তর থেকে আমি বিশেষ সুযোগ সুবিধা পাইছি। যে কোনো সমস্যা হইলে স্যার তারার কাছে, ম্যাডাম তারার কাছে আমি যে সমস্যা আমি কইতেছি যে স্যার এইটা সমস্যা, মাছের এই সমস্যা, বিশেষভাবে সহযোগিতা আমি ফিশারি দপ্তর থেকে পাইছি। আর ত্রিপুরার সরকার থেকেও, ত্রিপুরা সরকার থেকে আমি বিশেষ সুযোগ সুবিধা পাইছি। যেমন এই হেঁচাইটা যদি না পাইতাম আমি, তাহলে কিন্তু আমি এই জায়গাতে আইতে পারতাম না। এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পরে কৃষির, বিশেষ করে কৃষি যে চাষবাসের উপরে বিশেষ নজর দেওয়া হয়েছে, এটাকে আপনি মনে করেন? হ্যাঁ, এটা তো আমি খুব ভালো মনে করি। যে আগে কোনো সময় দেখছি আমরা এখানে মাছ চাষ করতো, কেউ গুরুত্ব দিত না। এখন কিন্তু ফিশারি দপ্তর আর ফিশারি সরকারের মাধ্যমে ফিশারি দপ্তর আর ভিজিট করে খাওয়ানদের, মাছের পোনাদের মোটামুটি বহু কিছু এখন আগের থেকে বহু ভালো, দিন রাত ভালো হয়ে গেছে। আমরা দেশের যে মেরুদণ্ড আমরা জানি কৃষকের উপরে বহু কিছু মানে সুযোগ সুবিধা ত্রিপুরা সরকার দিতেছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাই ত্রিপুরা সরকার। ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার আগামী দিনের পথ চলা যাতে আরও সুন্দর হয়, আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের কর্তৃপক্ষের তরফ থেকে সেই শুভেচ্ছা রইল। ধন্যবাদ। নমস্কার সবাইকে।